হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার শরীরটা কিন্তু ভালো নাই, হইতাছে কী কারণে। আমার ভাইয়ের বিয়েতে গেলাম, গিয়ে এসে অনেক আনন্দ ফুর্তি করলাম। প্রচণ্ড গরম গেছে ভাইয়ের বিয়ের মধ্যে, এত গরম মানে সীমার বাড়া গরম গেছে। গরমে শরীর এত ক্ষতি করছে, মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি বাড়িতে আবার পরে। মানে আমি আগরতলা আয়া পড়ছিলাম ভাইয়ের বিয়ের পরেই, কিছুদিন এক সপ্তাহখানি থেকে ভাইয়ের বিয়ের পর আয়া পড়ছি। আর সেটা তোমাদের কাছে তো ভিডিও অনেকটাই দিছি, কিছুটা বাকি আছে। কারণ কিছুটা দেওয়ার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি। প্রচণ্ড পেটে ব্যথা আসলো, পেটে ব্যথা, গরমের থেকে গ্যাসে পেটে ব্যথা, খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে গা, একদম বিছনাথ পড়ে গেছি গা। প্রচণ্ড ব্যথা আসলো পেটে, এরপর ঢাকের এক সাইডে ব্যথা আসলো। এত ব্যথা মানে আমি বইতে পারি না, উঠতে পারি না, দাঁড়াতে পারি না, খাইতে পারি না, কিছুই ভালো লাগতেছে না। তখন গিয়ে আমার হাজব্যান্ডে আমার বিএমএ গিয়ে ভর্তি করাইছে। তো তুইখানে 2 দিন আসলাম, পড়াইয়া পড়ছি। এসে এখন ওষুধ চলতেছে, 2-3 দিন পরে প্রাইভেট ডাক্তার দেখাই এখন ওষুধ খাইতে আসি। এখনও সোনোগ্রাফি করা হয়েছে না, কিছুদিন পর সোনোগ্রাফি করা হইব। ওষুধ কিছু দিছে, ওষুধটি খাওয়া দাওয়ার পর তারপর সোনোগ্রাফি করা হইব। তো তোমরা তো দেখতে আসছো আমার মুখটা অনেক শুকিয়ে গেছে না, কারণ অসুস্থতা শুরু হয়েছে প্রথম আমার ভাইয়ের বিয়েতে গেলাম, ওইখানে খুব আনন্দ ফুর্তি করছি, কিন্তু তখন প্রচণ্ড গরম আসলো আমার ভাইয়ের বিয়ের সময়। এত গরম মানে কুয়ার মতন না। তো এইখানে গরম, গ্রামে গ্রামে তো আমরা ভাবতেছি শহরে গরম, কিন্তু গ্রামে গিয়ে দেখি গ্রামে অনেক গরম। এত গরম মানে কুয়ার মতন না, ঘরের থেকে বাড়িতে পারি না, এমন অবস্থা। তো যাই হোক, ভাইয়ের বিয়েতে আনন্দ ফুর্তি করলাম, খুব আনন্দ হয়েছে। আমার একটাই ভাই, তো তোমরা তো সবাই ভিডিও দেখছো, তো সবাই লাইক করছো এবং কেউ কমেন্ট করছো, কেউ কমেন্ট করছো না। কিন্তু যারা যারা আমার ভাইয়ের ভিডিওর মধ্যে সাপোর্ট করছো, দেখে সাপোর্ট করছো, তারা অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আসলে আমি শর্ট ভিডিওগুলি করতে পারতাছি না, শুধু শরীরের লেগে অনেক দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল, এত দুর্বল মানে আমার জীবনে এত ব্যথা, এত শরীর দুর্বল কোনো দিনও হয়েছে না। কিন্তু আমার 2 বাচ্চা হয়েছে, তখনও পর্যন্ত আমি এত অসুস্থ হয়েছি না, এবার এত অসুস্থ হয়েছি। তখন আমার মা আইসে, মা আয়ে আমার সেবা টেবা করছে, আমার ভাই আইসে, ভাইয়ের বউ আইসে, বোন আইসে, সবাই আইসে আমার দেখতে, আমার কাকিমণি আইসে। তখন আমি ভিডিও করতে পারছি না, কারণ আমার শরীরে ভালো নাই, ভিডিও কে করবো। যখন শরীর ভালো থাকে তখন সব কিছুই ভালো লাগে, যখন শরীর ভালো থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না। কেউ যদি ভালো একটা কথা কয় তখনও ভালো লাগে না। এখন খাওয়া দাওয়া চলতেছে, আমি কিন্তু চা খাওয়া বন্ধ করে দিই সকালবেলা, গ্যাসের থেকে অনেক সময় চাটা খাইলেও ক্ষতি করে। তা আমার আগেও গ্যাসের প্রবলেম আসলো, এখনও জানি না কিসের প্রবলেম থেকে এমন হয়েছে। সবাই কেউ কইতেছে গ্যাসের থেকে, কেউ কইতেছে অন্য কিছু। তো যাই হোক, যখন সোনোগ্রাফিটা করামো তখন দেখা যাব। তোমরা সবার ঠাকুর কাছে প্রার্থনা করে যাতে খারাপ কিছু ধরা না পড়ে, সুস্থতা বলতে পারবো তাতে থাকি। এতদিন ধরে ভিডিও করতে পারতেছি না, শর্ট ভিডিও করুম যে মানে মুখে কেমনে করুম, কীভাবে করুম, ভালোই লাগতেছে না। কিন্তু অনেকে দেখতেছি আমি ভিডিও না করাতে অনেকে আমি সাপোর্ট করেও আবার সাপোর্টটা ক্যান্সেল করে দিতেছে। তো কী করে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দেয় সেটা তো আমি জানি না। তো তোমার সবাই হইতাছি অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারতেছি না, এই লেগে আমারে সাপোর্ট করো না, সাপোর্ট না করে যাও না। তোমরা সবাই অনুরোধ করতেছি, যারা যারা বড় ভিডিওগুলো দেখতেছ, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করো। এখন অসুস্থ কিছুদিন তো লাগবে, প্রায় মাসখানিক লাগবে অসুস্থ হতে। তো কিছু কিছু ভিডিও আছে যতটুকু পারবো ততটুকু দিতে পারবো। আর মুখে কথা বলতে ভালো লাগে না কারোর সঙ্গে। আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে, তাই আজকে বুঝে না একটু কথা কই তোমার লগে। ভাইয়ের বিয়ে ভিডিও, আমার ভাইয়ের বিয়ে ভিডিওগুলো কয়েকটা দিছি, 4টা কোথাও দিছি বড় ভিডিওগুলি, তো খেয়াল নাই। আমি ভিডিও ইউটিউব চ্যানেল এখন খুলিই না, একদম কম খুলি। তো যাই হোক, তো আরও 1টা 2টা রয়েছে, এটি আমরা দিছি না, শুধুমাত্র আমার অসুস্থতার কারণে আমি ভাইয়ের বিয়ের ভিডিওগুলি দিতে পারতাছি না, নাহলে অনেক আগে দিয়ে দিতাম। আসলে অসুস্থ হলে তখন বোঝা যায় শরীর, মন, কাজকর্ম সব কিছু অন্যরকম হয়ে থাকে। আমার অসুস্থতার কারণে আমি আমার বাচ্চাদেরও ঠিক মতো দেখতে পারতেছি না। সৌগত ঈশানে, এখন ঈশানের পরীক্ষা চলতেছে, হাফ-ইয়ারলি এক্সাম। আর সৌগতের কিছুদিন পরে বন্ধ দিয়ে দিব, কারণ সৌগত কিছুদিন আগেই, তারা তো মাস টু মাস, আর ঈশানের ডিসেম্বর টু ডিসেম্বর।
তাই লেগে ঈশানের এখন আজকের থেকে আপেল এক্সাম শুরু হইব, সামনের মাসে তারা সামার ভ্যাকেশান দিব, আর সৌগতের সামার ভ্যাকেশান এই মাসে দিয়ে দিব। প্রচণ্ড গরম পড়তে আছে, সকালবেলা যায় সকল একদম 3টার সময় আসে। তো যাই পারি কিচ্ছু সকালবেলা উঠে কইরা দিই, কিতা গরম ভালো মতো টিফিন করতে পারি না, কিন্তু যা যতটুকু পারে ততটুকু কইরা দিই। তো অনেক সময় বায়না করে, বাচ্চা তো আরও প্রচণ্ড রৌদ্র। আমার স্বামীও করে, প্রচণ্ড হেল্প করে আমার হাজব্যান্ড আমাকে। আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার অনেক হেল্প করছে, কোনোদিনও ভোলা যাইতো না, এত হেল্প করছে। একটা বাচ্চার মতো ফলছে, মানে 2-3 দিন পর্যন্ত অত প্রচণ্ড বমি। আমার অসুস্থ হলো যখন আমার গ্যাস হয়, পেটে ব্যথা, তখন আমার প্রচণ্ড বমি হয়। বমি এত পরিমাণে বমি ট্যাবলেট খাইয়াও আমার বমি কমে না, আবার ইঞ্জেকশন দিয়েও আমার বমি কমে না, এত বমি হয়। একটা বিস্কিট খেলেও বমি হয়ে যেত গা হসপিটালে, একটু জল খেলে আমার পর্যন্ত বমি হয়ে যেত গা, ওষুধ খাইলে তো সঙ্গে সঙ্গে আমি বমি হয়ে যেত গা, এত পরিমাণে বমি হইতো। এখন কিছুটা কালকের থেকে কিছুটা বমিটা কমছে, এখন মোটামুটি সুস্থ আছি। ডাক্তার অশোক মজুমদারে দেখাইছি, গাইনোলজি স্যারেরা দেখানোর পর স্যার ওষুধটা দিয়েছে, কিছু ওষুধটা দিয়েছে, 3 রকম ওষুধ দিয়েছে, 2 রকমের ট্যাবলেট দিয়েছে, আর একটা ফাইল দিয়েছে। ও ফাইল দেখাইতে আসি, ওষুধটা টুমটারে দেখাইতে আসি। এই দেখো গ্যাসের ট্যাবলেট, আর এটা কিসের তো জানি না, কিন্তু স্যারও দিছে। দেখো তোমরা তো হয়তো জানতে পারো কি ওষুধ, দেখো আর একটু সবটি খাইতে দিব। আর একটা ফাইল আছে, ওই ফাইলটা এখন আমার সামনে নাই, রান্না করে রাখছি, ওইটা জল এইগুলো খাইতে হয়, তো এই লেগে ওইটা রান্না করে রাখছি। এত অসুস্থ, মানে খুব মন খারাপ হয়ে গেছে আমার বাচ্চাটিরা আমি দেখতে পারতাছি না, হাজব্যান্ডও ঠিক মতো রান্না করতে পারতাছি না, কিছুটা আমি করি, কিছুটা আমার হাজব্যান্ড করে। এখন কিছুদিন ডিউটি নাই, এই লেগে করতে আছে, নিজেরও মন খারাপ, ভিডিও করতে পারতাছি না, অনেকদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলতে পারতাছি না। এই লেগে ভাবতেছে আজকে সকালে ঘুম থেকে উঠছি, সৌগতর স্কুলে পাঠাইছি, ঈশানটা পাঠাই দিয়েছি পরীক্ষার লাগা। তো আমি এখন যে একটু টিফিন আমি সকালে শসা আর দিয়ে খামো সকালবেলা, আজকে সানা দিয়া একটু চস দিয়া আর শসা দিয়ে খেতে আসি। আসলে আমার খাওয়া দাওয়াটা একটু মানে টাইম মতন হয় না, এই কারণে আমার কিছুদিন পর পরে গ্যাস হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে প্রচণ্ড পেটে ব্যথা আসলো, পেচ্ছাপের ইনফেকশন আসলো আমার, এর কারণে অসুস্থতা বেশি হয়েছি। জলও কম পরিমাণে খাওয়া হয়েছে, প্রচণ্ড গরম গেছে, কম পরিমাণে খাওয়া থেকেই গ্যাসের ইনফেকশনটা হয়েছে, পেচ্ছাপের ইনফেকশন হয়েছে, প্রচণ্ড পরিমাণে বমি হয়েছে। যা খাইতাম তো আমার হজম হইতো না, একদম হজম হইতো। এখন পর্যন্ত আমি ভাত ঠিক মতো খাইতে পারি না, ডাক্তার কিছুদিন লাগবো ভাত টাত খাইতে। প্রচণ্ড অসুস্থ হয়েছি আমার জন্ম থেকে এত বছর পর্যন্ত, এই ফার্স্ট আমার এত অসুস্থতা। আমার মাও দেখে কোনোদিন ভাবছে না যে এত অসুস্থ হয়েছে কেন। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা লগে ভালোভাবে, তোমরার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি, ব্লগগুলি ভিডিও দিতে পারি, আর শর্ট ভিডিওগুলি ভালোভাবে করতে পারি। কিন্তু তোমরা আমারে প্লিজ, আমি ভিডিও না করাতে আমাকে সাপোর্ট না করে যাবে না, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। তোমাদের কাছে এতটুকুই অনুরোধ, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং লাইক করবে, ভালো লাগলে আমার ভিডিওগুলি শেয়ার করবে। এবং যারা যারা আমাকে সাপোর্ট করেছো, এখনও সাপোর্ট করছো, কেউ সাপোর্ট না করে যাওনি, ভিডিও না দেও, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার ভিডিওটা দেখে চলে যাচ্ছ, তোমাদেরকে সবাইকে বলছি, দিদি দাদা ভাই বোন যারাই আছো তাদের সবাইকে বলছি আমাকে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের কাছে এতটুকুই অনুরোধ। তো এখন আর কথা বলতে পারছি না, তো কিছু কিছু ভিডিও দেবো, তোমরা অবশ্যই আমার ভাইয়ের ভিডিওগুলি দেখবে। আরও 2টা ভিডিও আছে, এগুলো আমি দেবো, আস্তে আস্তে করে দেবো। কিন্তু আমার মোবাইল ধরতেও ইচ্ছা করছে না, কি বলবো তোমাদের কাছে, কোনো কিছুই ভালো লাগছে না। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ একটু কাজ করি, না পারলে শুয়ে থাকি, তারপরে গিয়ে একটু কিছু খাই, খেয়ে ঘুমিয়ে থাকি, যতটুকু পারি অতটুকু করি, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করে আমি যাতে ভালো থাকি। টাটা।